রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় নিরাপত্তা আতঙ্কে মানুষ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, ঘটনাটি নাশকতা নাকি নির্মাণ ত্রুটি তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে উত্তর আগারগাঁও অংশের পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। মেট্রো রেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে, যার প্রত্যেকটির ওজন 150 কেজির কাছাকাছি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়াল পথ স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এ ঘটনায় নিচে থাকা এক পথচারী নিহত হয়। পথচারীর নাম আবুল কালাম, তার বাড়ি শরীয়তপুরে। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আমার দোকান বড় আসা মাত্রই বিকট একটা আওয়াজ করে দেখি উনি এসে কাত হয়ে পড়ে গেল। পরে আমি বসা ছিলাম, উঠে তাকাই দেখি যে ওনার নাক দিয়ে আর কান দিয়ে অদর্শে রক্ত ঝরতেছে। আমার বুকের সাথে বাড়ি খাইছে, তারপর তো আমার অবস্থা খারাপ। তারপর দেখলাম সামনে একটা লোক পড়ে রয়েছে, তো আইসা দেখলাম সে মারা গেছে জায়গায়, সাথে পড়ে গেছে, রক্ত তো অনুমতি পড়তেছে। গত বছরের 18 সেপ্টেম্বর ঢাকা মেট্রো রেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ল। মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটতেই আমাদের ভয় লাগে, কোন সময় এসে পড়ে যায়। আমাদের নিরাপত্তা নিয়ে অনেক ঝুঁকি। গত বছরও দেখছি, ইভেন যখন মেট্রো রেলের কাজ চলে তখন আমরা দেখছি যে মেট্রো রেলের পরে একটা গাড়িতে পড়ে মারা গেছে। আজকে যে দুর্ঘটনা ঘটছে এটাকে তারা যান্ত্রিক ত্রুটি হিসেবে চিহ্নিত করছে, কিন্তু আসলে এটা কোনোভাবে যান্ত্রিক ত্রুটি হতে পারে না। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, একটি তদন্ত কমিটি করা হয়েছে, যাদের 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এদিকে দুর্ঘটনার কারণে ওই দিন বেলা 12:30টার দিকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। 3.5 ঘন্টা পর উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হয়, আর রবিবার সোয়া 7টার দিকে চালু হয় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।